তো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। আবার সেই দুজন বার হয়ে গেলাম। তো ক্যামেরাটা আমরা নিয়ে গেলাম, তাও আওয়াজটা জানি না কেমন হচ্ছে। তো আশা করি তো ক্যামেরাটা ভালোই হবে। মোটামুটি ঠিক করানো হলো। সেটিং ওরা মানে সেটিংটা ওরা ঠিকঠাক করে দিল। মাইক, একটা নতুন মাইক আবার নিলাম। শুধু খরচার পর খরচা। তো যাই হোক, অনেকজন ফেসবুক কমেন্ট করছো যে আমরা পুরুলিয়া আগামী দিন যে আমরা যেতে চলেছি পুরুলিয়াতে 12, 13, 14 সেপ্টেম্বর, মানে 12 তারিখে আমরা ফিরছি। এই সরি, 12 তারিখে আমরা যাচ্ছি সকালবেলা শুক্রবার। আর 14 তারিখে আমরা ফিরে মানে মোটামুটি সন্ধ্যে রাত্রিবেলাতে সব বাড়িতে চলে আসবো। তো অনেকজন আমাকে কমেন্ট করছো যে দাদা কি খরচা, খরচা কি হবে। তো আপনাদের কত খরচা দিতে হবে, কি ধরনের খরচা হবে। তো আমার আর মিঠুনদার কিন্তু একটাই কথা, খরচা তো বাবা তোমাদের নিজেদের নিজেদের খরচা, যার খরচা তার। হ্যাঁ, আগের থেকে হোটেলটা আমরা বুকিং করে রাখি, ঠিক আছে, যাতে সেই দিন কোনো রকম অসুবিধা না হয়। কেন বুঝতেই পারছো, এতটা 250 কিলোমিটার বাইক চালিয়ে যাওয়ার পরে তারপরে হোটেলটা খোঁজা একটা টাফ ব্যাপার হয়ে দাঁড়ায়। তার জন্য কিন্তু আমরা হোটেলটা আগের থেকে বুক করি। তো হোটেল, ওর জন্য একটা টোকেন মানি নেওয়া হয় 500 টাকা করে। ঠিক আছে, সেটা আমাদের 500 টাকা হোক আর যেটা হোক, সেটা একটা নেওয়া হয় যে যাতে কোনো রকম সে যেন ক্যান্সেল না করে, তার জন্য। হ্যাঁ, ক্যান্সেল করলে রিফান্ড কিন্তু হবে না। কেন তোমরা ভালো রকমই জানো যে আগামী দিন আমরা কিন্তু আহ, যেহেতু হোটেলটা বুক করা থাকে, তাদের আবার রিফান্ড তারা দেবে না, হোটেল আলাই দেবে না, তো আমরা কোথার থেকে দেবো। তো আমাদের সাথে গেলে ভাই, যদি তোমার নিজের চা খাও তোমার খরচা, তুমি যদি যা যেটা খাবে তুমি, সব তোমার খরচা। আর হোটেলটা থাকে এসি নন এসি যে যেরকম নেয়, ঠিক আছে। তো এতে কিন্তু যেটা হোটেল ভাড়া হবে গুগলে তোমরা দেখেও নিতে পারো। আর ভাড়া যেটা হবে সেটা তোমরা গুগলে দেখবে, প্লাস ডাইরেক্ট জিজ্ঞাসা করতে পারো, এটা কোনো আমাদের কোনো ব্যাপারই না। শুধু আমরা একটু মানে তোমাদের সাথে সময় কাটানো, একটু রাইডের সম্বন্ধে কথা বলার জন্য, এই সব ধরনের রাইড, তার জন্যই আমরা রাইডগুলো করি। তো চলো, দেরি না করে পুরুলিয়া। আর মিঠুন দা এখন 4 চাকা গাড়ি চালাচ্ছে, বুঝতে পারছো, খুব টেনশনেই আছে। মানে বাইকে তাও কথা বলে, 4 চাকাতে তো কথা বলে না। তো সেরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, যেহেতু জ্যাম রাস্তা, ওর জন্য খুব ধ্যান দিয়ে গাড়িটা চালাতে হয়। কথাবার্তা বলতে গেলে কখন কে সামনে চলে আসবে কোনো ঠিক নেই। তো ওই জন্য মিঠুন দা বেশি কথা বলছে না। আর সত্যি কথা বলতে কন্যাকুমারী ট্রিপটা আমাদের খুবই মানে কষ্ট হচ্ছে যে কন্যাকুমারীর রাইডটা আমরা সম্পূর্ণ করতে পারলাম না। তো কোনো চিন্তা নেই, নেক্সট আবার হবে। নেক্সট রাইড, আরে রাইড তো আমাদের পরপর হবে। নেক্সট নেক্সট আবার করবো, কন্যাকুমারী করবো, করবো না এরকম কোনো ব্যাপার না, ঠিক হবে। হয়তো আমরা দেওমালি, যেদিন আমরা দেওমালি যাব সেদিন হয়তো আমরা টিমগুলোকে সৌগতদাকে ছেড়ে দেবো, বলো সৌগতদা তুমি বাড়ি নিয়ে যাও, আর আমরা এখান থেকে কন্যাকুমারী সেটাও করতে পারি, ঠিক আছে। এখন সেটা আমাদের দেখা যাক, সৌগতদা নির্ভর। কেন টিম যখন নিয়ে যাব, সেই পৌঁছার নিয়ে যাওয়ার যেমন দায়িত্ব আমাদের, পৌঁছানোর দায়িত্ব আমাদের থাকে। তার জন্য অনেক সময় হয়তো রিটার্ন আসি। আর একটা দুটো রাস্তা না, কিন্তু প্রায় 3000 কিলোমিটার। হয়ে যাবে, চিন্তা নেই। 900 কিলোমিটার থেকে ফিরে চলে আসলাম, কতটা আফসোস লাগে। সবাই ওটাই ভাবছে যে 900 কিলোমিটার গেল, আবার সেটা চলে আসলো এটা ক্যামেরার জন্য। এটা অনেকেই এই প্রশ্নটা করছে, এই প্রশ্নের মুখে আমাদেরকে পড়তে হচ্ছে, সেটা আমরাও জানি। কিন্তু আমাদের মেন ব্যাপারটা হচ্ছে, আমাদের যেহেতু দেখো আমরা ঘুরতে যাব, কিন্তু আমরা আমাদের এই ঘোরাটা অনেকেই দেখার জন্য অপেক্ষা করে যে আমরা কোথায় যাচ্ছি কি করছি। এবার সেটাই যদি আমরা না দেখাতে পারি, তো ওই ভাই ঘুরে কোনো লাভ নেই। তার জন্যই আমাদের রিটার্ন চলে আসে।
এটা কিন্তু একদম সত্যি। অনেকজন প্রশ্ন করছে যে দাদা মাইক ছাড়াও তো করতে, কিন্তু জানো তো বাইক চালাতে চালাতে একটু যদি এই সিনারি ভিউ গুলো যদি আমরা তোমাদের ভিউ গুলো যদি তোমাদেরকে না দেখাতে পারি তাহলে আর কি করলাম বলো। এবারে কম বেশি ফেসবুকে একটা, বুঝতেই পারছো, ঠাকুরটা তোমরা বুঝে যাও, ঠিক আছে, ফেসবুকে একটা ভালো রকম, তো যাই হোক, সেটাও মনটা খারাপ হয়ে গেল তার জন্য। আহ, তা কোনো ব্যাপার না, নেক্সট রাইড আবার হতে চলেছে। আস্তে আস্তে আস্তে, এত তাড়াহুড়ো কি? তো নেক্সট রাইড আবার হতে চলেছে, ঠিক আছে, এটা নিয়ে কোনো টেনশন করো না। আর কি বলবো, দেখো আজকে দুজন যাচ্ছে একটু আহ, আসানসোল যাচ্ছে, দুর্গাপুর আসানসোল, ঠিক আছে। তো আমি দেখো বাইকারদের সাথে ঠিক দেখা হয়, ঠিক আছে। তা উনি গাড়িতে দেখছি, চলো একটু আগে চলো, বা উনার গাড়িতে দেখছি ডক্টর লেখা আছে, মানে দেখতেই পাচ্ছ। দাদা কত দূর চললেন, কত দূর? ও দীঘায় বার হচ্ছেন? আপনাদের টিম যাচ্ছে না পুরো? আপনাদের টিম যাচ্ছে নাকি? ও আগেও বছর গেল দেখলাম। তো দেখলে দীঘায় যাচ্ছে ওনারা, বাইকারদের সাথে দেখা হবেই। তো যাই হোক, দেখা হলে তো কথা বলতে ইচ্ছেই হয়, কেন বাইকার দেখে হয়তো আমাদের সেইভাবে হয়তো চেনে না, তার জন্য হয়তো বুঝতে পারিনি। আবার হয়তো বাইক ফাইক নিয়ে থাকলে অনেকজন চিনতে পারে, ঠিক আছে। কেন আমাদের সত্যি কথা, বাইক নিয়ে যখন আমরা বার হই কম বেশি অনেক রাস্তায় দেখা হয়, অনেকজন চেনে, দাদা কত দূর যাচ্ছেন, আপনার জন্য দাঁড়িয়ে আছে, এইগুলো এখন এমন হয়ে গেছে না, আমাদেরকে চেনে না, আমাদের বাইক গুলোকে চেনে, বাইক গুলোকে চেনে। বাইকের গেট আপ চেনে। এবারে এই ড্রেসে আছি মানে বুঝতে পারছো, অনেকজন নাও চিনতে পারে, ঠিক আছে। আবার কালো চশমা পরে আছে, হ্যাঁ। আর ইনি তো বাবা আজকে দেখছো কেন চিকমিক চিকমিক। আমাদের ভিডিও অনেকজন করে, সেই জন্যই আমি আজকে করলাম, কিন্তু আদারওয়াইজ কিছু না। মোটিভেশন বাড়ানো। হ্যাঁ, ওটা একটা মোটিভেশন বাড়ানোর জন্য, যে একটা হাসি, যে আমাদেরও যখন আমরা যখন সত্যি কথা আমরা যখন বাড়াই তখন কিন্তু এরকম অনেকজন চার্জ আলাদা চার্জ অনেকজন ভিডিও করে, ঠিক আছে। তা যে চার চাকা আছে বলে দাদা বুঝতে পারছে না, যদি দু চাকায় থাকতো তাহলে বুঝতে পারতো আপনার লাইফ জিওর কে আছে। তো চলো বন্ধুরা, তোমাদের ভালোবাসা সত্যি অনেক পাচ্ছি। আহ, একদিন কিন্তু তোমাদেরকে মানে ফেসবুক যারা কম বেশি প্রত্যেক দিনই আমার ভিডিও গুলো দেখে, কমেন্ট করে, হুম, আহ, তাদের সঙ্গে একবার ইচ্ছা যে একবার তাদের সঙ্গে একবার রাইড করবো। আহ, এটা খুব তাড়াতাড়ি করবো, কিন্তু চিন্তা করো না, একদম চিন্তা করো না। তো একটা জিনিস সত্যি কথা, যেতে যেতে এত সুন্দর একটা জিনিস দেখেছি, সেটা তোমাদেরকে একটু শেয়ার করানো। আমি ওই দুলালদাকে বলে দিচ্ছি। কত ঘাস ফুল দেখো। বদলম না, খুব মানে অ্যাক্টিভ লোক আছে। এতটা ঘাস ফুল, তাই না? হ্যাঁ ঠিক আছে, আমি বলছি তোমার সাথে কথা বলবো। তো একটা জিনিস সত্যি কথা বলতে ইচ্ছা হলো যে দাঁড়িয়ে যায়, কেন, তোমাদের কিছু দেখানোর জন্য। যেহেতু সামনে দুর্গাপুজো আছে, আর এই পুজোর সময় এই ঘাস ফুল, উফ, যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই ঘাস ফুল। কতটা ঘাস ফুল, হ্যাঁ বেটন দা এখন গাড়ির থেকে নামছে, সেট বাবু সেট, তো ওই জন্য নামছে এখন। আর দেখো
কেমন লাগছে মিঠুনদার লুকটা একটু বলবে কিন্তু, একদম মানে পাঠান পাঠান ভাব নাকি? আওয়াজ দেখেছো? অনেকজনের স্বপ্নর গাড়ি, আমাদের স্বপ্ন আর নেই, বয়স হয়ে গেছে। তো ঘাস ফুল সত্যি কেমন লাগছে কমেন্ট করবে কিন্তু, ঘাস ফুলগুলো কেমন লাগছে, ঠিক আছে? আর হাই রাস্তা খুব সুন্দর, খুব সুন্দর।